ঐতিহ্যের স্মারক চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের শিল্পকর্ম খচিত স্থাপনাটি জুড়ে দেখা দিয়েছে অসংখ্য ফাটল, আলগা হয়ে গেছে পাথরের গাঁথুনি, চির ধরেছে মূল দেয়াল থেকে মিনার পর্যন্ত, বাদ যায়নি গম্বুজও। স্থাপনাটির পাশেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ৪০ টনেরও বেশি পণ্য নিয়ে ৫০০রও বেশি ভারী যান চলাচল করে। এ সময় দুই পাশের ভবনগুলোতে সৃষ্টি হয় কম্পন। যখন স্থলবন্দর থেকে ভারী কিছু যানবাহন আমাদের এই সোনা মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখানে যখন চলাচল করে তখন মূলত একটা কম্পন অনুভূত হয়। তো ওই কম্পনের ফলে একটা আমার মনে হয় যে ওইটা একটা মেন কারণ এই ফাটলগুলো ধরার। এবং আমার মনে হয় যে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদের উচিত দেশের একটা ঐতিহ্যকে রক্ষা করার জন্য যতটুকু যা করা দরকার আমার মনে হয় করা উচিত। এই সোনা মসজিদ ওদের ভবিষ্যতে থাকবে কি না এটার জন্য খুবই আমরা মর্মাহত। এর কারণটাই হচ্ছে একমাত্র এই রাস্তা কম্পন। বাংলাদেশের পর্যটন শিল্পটা খুবই হুমকির মুখে। আমরা গভর্নমেন্টের সকল সেক্টরে আমাদেরকে অনেক সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু পর্যটন শিল্পে আমাদের দিক নির্দেশনা যেটা দেওয়া হয় সেটা আসলে এভাবে দেখা হয় না, দেখার খুবই অভাব। আর এই সোনা মসজিদটা যে আমরা দেখেন খুলনা থেকে ঘুরতে আসছি, তো সোনা মসজিদটার যে ইতিহাস জেনে এখানে আসছি, কিন্তু আসার পরে দেখলাম যে সোনা মসজিদ কেন্দ্রিক সরকারের কোনো পদক্ষেপ নেই। এই পর্যন্ত আমরা মাপযোগই দেখেছি শুধু, কিন্তু এই রাস্তার এখন পর্যন্ত শুনছি যে নাকি এটার ওই মাপযোগ করে ওনারা রিপোর্টও দিয়েছেন, কিন্তু রিপোর্ট দেওয়ার পরে এটার অর্ডার এখন পর্যন্ত কই বেরিয়ে আসেনি, আমরা শুনতে পাইনি। যদি এইভাবে চলতে থাকে তাহলে এটা খুব অতি শীঘ্রই হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। সোনা মসজিদের সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে ২০০৯ সালে বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাব করে প্রত্নতত্ত্ব বিভাগ। ২০১৩ সালে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির সভাও বসে, কিন্তু গত ১১ বছরেও বাস্তবায়ন হয়নি গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি। প্রত্নতত্ত্ব বিভাগ ২০০৯ সালে এই ভারী যানবাহন রোধ করার জন্য বাইপাস প্রশস্ত করার জন্য একটা প্রস্তাব আমাদের সংশ্লিষ্ট দপ্তরের গণপূর্ত এবং সড়ক বিভাগের। সেই প্রেক্ষিতে ২০১৩ সালে আবার পরিকল্পনা কমিশন গণপূর্তের সাথে আবার পরিকল্পনা করে, কিন্তু সেটাও আমাদের এই পর্যন্ত কোনো হয় নাই কাজটা। আমাদের ঐতিহাসিক সোনা মসজিদ রক্ষার্থে অতি শীঘ্রই বাইপাস মহাসড়ক করা অতি জরুরি। কর্তৃপক্ষ বলছে এতদিন অর্থ ছাড় না পাওয়ায় কাজটি করা সম্ভব হয়নি। তবে চলতি বছর প্রকল্পটি একনেকে পাশ হয়েছে, দ্রুতই শুরু হবে কাজ। এটা আসলে প্রশাসনের যেই দায়িত্ব, প্রশাসন এটি সঠিক জায়গায় এটি অবহত করেছে। সেটি হচ্ছে যে এই সোনা মসজিদকে কেন্দ্র করে এর সামনে কম্পন রোধক একটি রাস্তার ডিজাইন, ড্রয়িং সবকিছুই অলরেডি মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে এবং এটি ডিপিপির অপেক্ষায় আছে। ডিপিপি পাস হওয়া মাত্রই এটি আসলে কার্যক্রম শুরু হবে। তো সোনা মসজিদ আসলে এই সড়কের পাশেই অবস্থিত। সোনা মসজিদ অংশে যেহেতু কম্পনের কারণে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম একটা অবজারভেশন আমাদের প্রত্নতত্ত্ব দপ্তর থেকেও দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে রুয়েটের বিশেষজ্ঞ দল সহ ডিপিপি প্রস্তুতের সময় আমাদের একটা ভিজিট হয় এবং তারা কিছু সুপারিশ করেন। সেই সুপারিশের প্রেক্ষিতে যাতে কম্পনটা মাটিতে ছড়িয়ে না যায় বা শব্দটা যাতে ক্ষতিগ্রস্ত স্ট্রাকচারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য আমরা 3টা মেজার ওখানে আসলে নিয়েছি। একনেকে পাস হয়েছে প্রকল্পটি গত 27/3/2024 তারিখের একনেকে পাস হয় এবং তার প্রেক্ষিতে গত মে মাসে এটার জিও হয়। আর সম্প্রতি পিডি নিয়োগ হয়েছে এবং এটা টেন্ডার প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে। টেন্ডার হলে তারপরে আমরা এটা কাজ শুরু করতে পারবো। ঐতিহাসিক ছোট সোনা মসজিদটির বয়স প্রায় ৫৫০ বছর। দেশীয় দর্শনার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন মসজিদটি এক নজর দেখতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।